ড্রাইভিং লাইসেন্স ইন্টারভিউ। অনেকে আছে যে বিআরটিতে কোন ধরনের সাইনগুলো আসে, এটা অনেকে নার্ভাস হয়ে যায়। তো অনেকেই এটা নিয়ে ভিডিও চেয়েছে যে ভাই আমরা যে রোড সাইনগুলো আমাদের পরীক্ষা ইন্টারভিউ সময় আমাদের কোন সাইনগুলো জিজ্ঞেস করব, সেই সাইনগুলো আমাদেরকে একটু দেখিয়ে দেন, বা আমরা কিভাবে বুঝবো আসলে সাইনগুলো কোনগুলো আসবে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে এই যে সাইনগুলো, এই সাইনগুলোর মধ্যে কি সবগুলো আমাকে প্রশ্নতে জিজ্ঞেস করবে পরীক্ষার দিন, নাকি আমাদেরকে কিছু কিছু জিজ্ঞেস করবে। তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করব, এবং এইটার মধ্যে আপনার আসলে কোন ধরনের সাইন আপনার আসবে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু আসলে মূলত কিন্তু সাইন 3 প্রকার হয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই পাশে অনেকগুলো সাইন আছে, দেখেন এই দিকেও কিন্তু অনেকগুলো কিন্তু সাইন দেয়া আছে। কিন্তু এখন আপনি এই সাইনগুলো কিভাবে বুঝবেন আর কোন সাইনগুলো আপনার পরীক্ষার সময় আপনার আসবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সেজন্য পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে হাজার হাজার মানুষ দেখতে পারবে, তাদের অনেক উপকারে আসবে। তো কথা না বেড়ে আমরা মূল টপিকে চলে যাই। আচ্ছা, মূলত কিন্তু সাইন কিন্তু 3 প্রকার হয়। দেখেন, একটা হচ্ছে বাধ্যতামূলক সাইন, আর একটা হচ্ছে তথ্যমূলক সাইন, আর একটা হচ্ছে সতর্কমূলক সাইন। তো এটা হচ্ছে বাধ্যতামূলক, এরপর হচ্ছে সতর্কমূলক, এরপর হচ্ছে তথ্যমূলক। এখন হচ্ছে এই সাইনগুলোর কাজ কি? আচ্ছা, প্রথম হচ্ছে বাধ্যতামূলক। বাধ্যতামূলকের সাইনগুলো কিন্তু গোলাকার হয়ে থাকে কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা সবাই খেয়াল করবেন। বাধ্যতামূলক মানে এগুলো আপনাকে বাধ্য হয়ে মানতেই হবে, ঠিক আছে? এটার জন্য বাধ্যতামূলক। এরপর হচ্ছে সতর্কমূলক, মানে এই সাইনগুলো হচ্ছে আপনাকে সতর্ক করে দিবে, মানে সামনে কি আছে, কি কোচিং আছে বা কোন গোল চত্বর আছে, এইগুলো আপনাকে কিন্তু সতর্ক করে দিবে। তো সতর্কগুলো সাইনগুলো কিন্তু সব ত্রিভুজের আকারে হয়, ওকে? এরপরে হচ্ছে তথ্যমূলক সাইন। দেখেন এখানে আছে কিন্তু তথ্যমূলক সাইন। এই তথ্যমূলকের সাইনের কাজ হচ্ছে আপনাকে তথ্য দিবে, আর এই তথ্য মতোই আপনাকে কিন্তু যেতে হবে, আপনি কিন্তু উল্টা কিন্তু যেতে পারবেন না কিন্তু, ঠিক আছে? তথ্যমূলকের সাইনগুলো হচ্ছে, এটা হচ্ছে চতুর্ভুজের মতো, ঠিক আছে? প্রত্যেকটা সাইন দেখেন চতুর্ভুজের মতো এখানে দেয়া আছে। তাহলে আমরা কি জানলাম যে সাইন মোটামুটি 3 প্রকার। একটা হচ্ছে বাধ্যতামূলক, আর একটা হচ্ছে সতর্কমূলক, আর একটা হচ্ছে তথ্যমূলক। এই 3 ধরনের সাইন। আচ্ছা, এখন হচ্ছে বিআরটি লাইসেন্স ইন্টারভিউর সময় আপনাকে কোন ধরনের সাইনগুলো ফেস করতে হবে। তো এখানে কিন্তু অনেক রকমের সাইন আছে। তো আসলে সত্যি কথা বলতে কি, যে আপনার যে প্রত্যেকটা সাইন যে আপনার একদম মুখস্থ করা লাগবে বিষয়টা কিন্তু এরকম না। আমরা যদি একটু মাথার মধ্যে যদি এক্সট্রাভাবে একটু চিন্তা করি তাহলেই কিন্তু এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু এটা ক্যাপচার হয়ে যাবে, যেন আপনাকে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তো আমরা শুরু করি যে বিআরটিতে যখন লাইসেন্সের জন্য ইন্টারভিউ দিতে যাবেন সেটাতে জন্য আপনাকে কোন সাইনগুলো জিজ্ঞেস করবে। আচ্ছা, এর মধ্যে আজকে আমি আপনাদেরকে কমন কিছু সাইন দেখাবো, যেটা 100% মানে 1000% আপনার ওই সাইনগুলো আপনাকে জিজ্ঞেস করবে। কিন্তু আপনারা চাবেন যে মোটামুটি অনেকগুলো সাইন দেখে যাওয়ার জন্য, ঠিক আছে? তো সর্বপ্রথম যেটা আপনাকে কি জিজ্ঞেস করতে পারে, এটা হচ্ছে এই যে দেখেন পথচারী চলাচল নিষেধ। তো এখানে দেখেন এটাতে কিন্তু একটা বাধ্যতামূলক সাইন, কিন্তু এটা বাধ্যতামূলক, এটা মানতে হবে। মনে করেন যে পথচারী সাইন যেটা এরকম আপনার গোল আকার দেওয়া থাকবে, এখানে একটা পথচারী দেওয়া থাকবে, এখান থেকে ক্রস দেওয়া থাকবে, এটা হচ্ছে পথচারী চলাচল নিষেধ। তা আপনারা যখন বিআরটিতে ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনার এই বাংলা লেখাটা থাকবে না, তখন কিন্তু এই সাইনটা থাকবে শুধু। একটা লাইট দিয়ে আপনাকে সাইনের উপরে লাইট মারা হবে, তখন এখানে এটা জিজ্ঞেস করবে। তা আপনারা খেয়াল করবেন যে এরকম একটা গোল বৃত্ত দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা পথচারী দেখা যাচ্ছে, এটার মধ্যে ক্রস দেওয়া আছে। তার মানে কি? পথচারী চলাচল নিষেধ, এটা আপনার বুঝতে হবে। এরপর হচ্ছে রিক্সা চলাচল নিষেধ। দেখেন মানে এই যে ক্রস মানে নিষেধ, ওকে? মানে যেটা ক্রস দেওয়া আছে এরকম টান দেওয়া আছে এটাই মনে করবেন নিষেধ। এই যে রিক্সা, একটা রিক্সার ছবি দেওয়া আছে, একটা রিক্সা দেওয়া আছে, এখানে ক্রস দেওয়া আছে, রিক্সা চলাচল নিষেধ, মানে এখানে আপনি রিক্সা চলাচল করতে পারবেন না। এরপর হচ্ছে সাইকেল চলাচল নিষেধ। এই দেখেন একটা সাইকেল দেওয়া আছে, একটা ক্রস দেওয়া আছে, তার মানে সাইকেল চলাচল নিষেধ। আচ্ছা,
তো আমি যে কমন বিষয়গুলো সেই বিষয়গুলো দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য, মানে আপনারা যে নিষেধ যে জিনিসটা, এই নিষেধ জিনিসটা আপনি কীভাবে বুঝেন। এই নিষেধ জিনিসটাই হচ্ছে মানে যেটা গোল বৃত্তের মধ্যে এরকম ক্রস দেওয়া থাকবে একটা, সেটাই নিষেধ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এরপরে কিছু যেই সাইনগুলো আপনার আসবে সেটা হচ্ছে কি, যে বিআরটিতে ইন্টারভিউর সময় এই যে দেখেন এখানে আছে, এটা হচ্ছে একটা আরেকটু বলি, রাইট টার্ন আর লেফট টার্ন বলতে কি বোঝায়, অনেকে বলে বুঝে না যে লেফট টার্ন কি আর রাইট টার্ন কি। আচ্ছা, লেফট টার্ন হচ্ছে বাম দিকে লেফট টার্ন, আর হচ্ছে রাইট টার্ন আর ইউ টার্ন, এই দুটো কিন্তু দুই জিনিস কিন্তু। যেরকম এই যে দেখেন এই যে ইউ টার্ন, আপনারা যখন ড্রাইভিং করবেন তখন স্টারিংয়ে বসবেন, অনেকে মনে করে কি স্টারিংয়ে বসার অবস্থা যদি বলে যে ইউ টার্ন নেও, সে কি করে যে রাইট টার্নে যায়, আবার রাইট টার্ন বললে আবার ইউ টার্ন নেয়। এটা কিন্তু না, রাইট টার্ন একটা, লেফট টার্ন একটা, ইউ টার্ন একটা। দেখেন ইউ টার্নটা হচ্ছে এরকম পুরো ঘুরে আপনাকে ইউ টার্ন নিতে হবে, আর লেফট টার্ন হচ্ছে এই যে লেফট টার্ন মানে আপনি বামে ঢুকবেন, রাইট টার্ন থাকলে এটা আপনাকে এইদিকে ঢুকতে হবে, ঠিক আছে। এই হচ্ছে লেফট টার্ন রাইট টার্নের দিকে। তো এরপরে এটা দেখেন এই যে একটা হর্ন দেওয়া, এই যে একটা হর্নের ছবি দেওয়া আছে, একটা হর্ন দেওয়া, এখানে ক্রস দেওয়া আছে, তার মানে এখানে কি বোঝায়, হর্ন বাজানো নিষেধ। মানে আমরা যদি একটু চিন্তা করি এইভাবে যে একটা সাইন দেওয়া আছে গোলাকার, এটার মধ্যে একটা হর্ন দেওয়া আছে, একটা ক্রস দেওয়া আছে, তার মানে বলতে হবে এটাই নিষেধ, এটাই নিষেধ। এখন হোক না এটা লেখা এরকম থাকবে, এটা লেখা এরকম থাক। দেখেন আমি এইখানে একটা জিনিস দেখে একটা হাতটা ঢেকে দিলাম, দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে কি বোঝানো আছে, এখানে হইছে রাইট টার্ন নেওয়া নিষেধ, মানে ডানে দিকে টার্ন নেওয়া বা মোড় নেওয়া নিষেধ, যে কোনো একটা। যে দেখেন এই যে ডানের দিকে মোড় বা টার্ন নেওয়া নিষেধ, ঠিক আছে। এই যে ডান দিকে, এটা কিন্তু ছিল বাম দিকে, আর এটা কিন্তু ইউ টার্ন, ঠিক আছে। এরপরে যে দেখেন এটা কি বুঝাইছে, দেখেন এই যে এটা বোঝাচ্ছে সামনে একটি গোল চত্বর, মানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা গোল চত্বরের মতো দেওয়া আছে, যে বোঝানোই আছে। তারপরে যদি ছবিগুলো যদি একটু ভালো করে যদি দেখেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদম খুব সহজে বুঝে যাবেন, কোনো সমস্যা হবে না। তো আজকে মানে এটা নিয়ে দুইটা পার্ট হবে, এক পার্টে এত কিছু দেখানো যাবে না। তো শুধু এইটুক বলে দেই যে বিআরটিতে কোন কোন সাইনগুলো আপনার সব থেকে কমন, যেগুলো আসবে, যেগুলো আপনারা মুখস্থ করবেন। এক নম্বর হচ্ছে পথচারী চলাচল নিষেধ, ঠিক আছে, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। এরপর হচ্ছে রিক্সা চলাচল নিষেধ, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে ডানে মোড় নেওয়া নিষেধ বা বামে মোড় নেওয়া নিষেধ, ঠিক আছে। এই যে এটা আসবে ইউ টার্ন নিষেধ, এটাও 100% জিজ্ঞেস করবে। তারপরে হর্ন বাজানোর নিষেধ, এই যে হর্ন, এই যে এটা আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। কোন জিনিসগুলা সব থেকে বেশি জিজ্ঞেস করবে সেই জিনিসগুলো আপনাকে আমি বলে দিচ্ছি। তো এইখানে গেল, এই কটা গেল এইখানে। এরপরে হচ্ছে এই যে এটা দেখেন, এই যে একটা বৃত্ত, গোলাকার বৃত্ত, এরপর এখানে দুইটা গাড়ি দেয়া আছে পাশাপাশি, এটা কিন্তু পিছনে একটা সামনে একটা এরকম না, পাশাপাশি এখানে একটা ক্রস দেওয়া আছে, তার মানে কি এটা ওভারটেক করা নিষেধ। এরপরে হচ্ছে আপনারা যারা ওই যে বিভিন্ন বাস স্টপে যাবেন বা গাড়ি ড্রাইভিং করবেন, যদি দেখেন এখন একটা গোল বৃত্ত ক্রস, একদম এখানে সোজা লেখা আছে যে থামানো নিষেধ, গাড়ি থামানো নিষেধ। তো আপনাকে যেই প্রশ্নগুলো করবে এর মধ্যে সব থেকে কমন যেই বিষয়গুলো, থামানো নিষেধ, বামে মোড় নেওয়া নিষেধ, ইউটার্ন নিষেধ, হর্ন বাজানো নিষেধ, ঠিক আছে। তারপরে হচ্ছে ডানে মোড় নেওয়া নিষেধ, সামনে গোল চত্বর, আর হচ্ছে পথচারী পারাপার। এই যে কয়েকটা প্রশ্ন, আর একটা আছে যে পার্কিং নিষেধ, ফি দিয়া আপনার গোল চত্বর দেওয়া পার্কিং নিষেধ, ওটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। পার্কিং নিষেধ, তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে জানতে হবে, এই কয়েকটা বিষয় কমন আর কি। এইগুলোর মধ্যে আপনাকে বিআরটিতে গেলে জিজ্ঞেস করবে, 100% জিজ্ঞেস করবে। আপনি অন্যগুলো পড়েন বা পারেন বা না পারেন বা সেটা হলো পরের কথা, কিন্তু এর মধ্যে আপনাকে 100% আপনাকে এর মধ্যে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, আর এর মধ্যেই আসবে, এইগুলো কমন। তারপর আপনারা এই যে এইগুলো একটু দেখে যাবেন, এইগুলো একটু পড়ে যাবেন। আর তথ্যমূলক যে বিষয়টা সেটা এই ভিডিওর মধ্যে দেখানো যাবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তথ্যমূলকের বিষয়টা আমি পরে দেখাবো। তো মূলত আপনারা যদি বেশিরভাগ
যদি সময় যেখানেই ইন্টারভিউ দিতে যাবেন, যেই বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলোর মধ্যেই 100% আপনাকে জিজ্ঞেস করবে। সেই বিষয়গুলো আপনি একটু খেয়াল করে যদি পড়ে যান তাহলে আপনি ইনশাল্লাহ পাস করতে পারবেন। তবে সবাই একটু দেখে শুনে পড়ে যাবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। কারণ এগুলোর মধ্যে 90% জিজ্ঞেস করার সম্ভাবনা 99%, ঠিক আছে? তো এইদিকে অনেক সাইন আছে, এই সাইনগুলো নিয়ে আবার পরে দেখাবো ইনশাল্লাহ। তো এই স্যার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই, যাতে মানুষের উপকার আসে, মানুষের সবাই দেখতে পারে ইনশাল্লাহ। এরপরে সাইন নিয়ে পরবর্তী ভিডিও থাকবে, ওই ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।